নোট দেখলে ফুট হয়ে যায় ওরা, তাহলে বুঝবো তোমাদের ভিতরে রসুলের মহব্বত নাই। মূল দাবি মনে রেখো, যেই আসুক ক্ষমতায় তাকে তোমাদের সঙ্গে কমিটমেন্ট করতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা ক্ষমতায় এসে এমন আইন করব কোন কুলাঙ্গার যেন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে। এই ওয়াদা ছাড়া ক্ষমতায় এসে যা খুশি তাই করবা, আবার আমরা আন্দোলন করব, আবার আমাদের উপর জুলুম করবা, আগামীতে এই সুযোগ কোন দলকে দেওয়া হবে না। আমি আলেম ওলামাদের বলি, যুবকদের বলি, যদি তোমাদের ভেতরে নবী প্রেম থেকে থাকে, তোমরা যদি সত্যিকার অর্থে রসুলকে মহব্বত করে থাকো, অন্য কোন দাবিতে আমাদের সঙ্গে একমত হওয়ার না হও, এই দাবিতে একমত হও। যারাই ক্ষমতায় আসতে চায়, তোমাদের সাপোর্ট চায়, তোমাদের ভোট চায়, তাকে পরিষ্কার করতে বলবে যে আমরা 53 বছর ধরে দেখে আসছি কত কুলাঙ্গার নাপাক আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। আগামীতে যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়, আপনি ক্ষমতায় গেলে কি করবেন? আপনি পরিষ্কার ঘোষণা করেন। আমরা বারবার দেখেছি তাসলিমা নাসরিনের মতো এমন বেশ্যা অনেক মহিলা কোরআনের বিরোধিতা করেছে, অনেক মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। আমরা পরিষ্কার জানতে চাই, তোমরা ক্ষমতায় আসলে কি করবে? তারা যদি পরিষ্কার ওয়াদা করে, তারা যদি এমন ওয়াদা করে ওলামারা বিশ্বাস করতে পারে, বিশ্বাসযোগ্য ওয়াদা করে, তোমাদের কাছে অনুরোধ, তাদের সমর্থন দেবে, তাদের ভোট দেবে। আর যদি এমন না করে, তাদেরকে যদি তোমরা ভোট দিয়ে ক্ষমতায় আনো, ওই সময়ে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে যে পাপ করবে কটূক্তিকারী, তুমিও সেই পাপের অংশীদার হবা। আমাদের কি পেয়েছো? কদিন পর পর মাঠে নামবো, আর কদিন পর পর তোমরা আমাদের উপর অত্যাচার জুলুম করবা। আমি নবীনগরের যুবকদের বলি, সত্যিকার অর্থে যদি রাসূলুল্লাহকে মহব্বত করো, আমরাও আছি, আপনারা আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? পরোয়া করি না, পরোয়া করি না। 3 বার জেল খেটেছি, হতে পারে আগামীতে আরেক দল এসে আবার এগুলোকে বাক স্বাধীনতার নামে এগুলোকে চালিয়ে দেবে, যে বাক স্বাধীনতা, তারা এগুলো বলতেছে, আপনারা কথা বলেন না। আর তোমরা মনে করতেছো তখন আমরা ভয় পেয়ে থেমে যাব? আরে 3 বার না, 30,000 বার জেলে গেলেও আলেমরা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, করবেও না। আর তোমরাও ছাড় পাবে না। আমি এই জন্য বলি, হাসিনা সরকার ফেসিবাদী নিদর্শন হয়ে আছে। আগামীতেও যদি কেউ ওলামাদের উপর টর্চার করে, আল্লাহর নবীর কটূক্তি হওয়ার পরেও মুখ বন্ধ করে রাখে, হাসিনার মতো তাদেরও পতন হবে। শুধু আপনারা ওলামাদের সঙ্গে থাকে। আমি আলেমদের বলি, সচেতন হন। আগামী 1 বছর টার্নিং পয়েন্ট। আমরা এমন কাউকে ক্ষমতায় যেতে দেব না যারা পরিষ্কার মুসলমানদের পক্ষে কথা বলতে না পারবে। আমরা এমন কাউকে সমর্থন করব না যারা আগে থেকে নিজের অবস্থান স্পষ্ট না করবে। আমাদের এই কথাগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো নবী প্রেমিক জনতা যদি আমাদের সহযোগিতা করে। কথা ঠিক না বেঠিক? কতটা সহযোগিতা করবেন? শুধু নবীনগর পর্যন্ত না, ঢাকা যাওয়া লাগবে? কারা কারা ঢাকা পর্যন্ত যেতে রাজি আছে দেখি তো? যুবকেরা দুর্বল করে হাত, যুবকরা 2 হাত উঠাও, 2 হাত উঠাও। রাসূলুল্লাহকে মহব্বত করো। আমি অন্য কোন ইস্যুতে বলতেছি না, যদি ইসলাম কিংবা রাসূলুল্লাহর ইস্যুতে ঢাকায় যাওয়া লাগে, যাবো তো ইনশাআল্লাহ। আর নিজের দল, নিজের নেতাকে বলে দিতে পারবো তো যে অবস্থান ক্লিয়ার করো, না হলে তোমার পক্ষে কাজ করবো না। অবস্থান ক্লিয়ার করো, তোমাকে ভোট দেব না। অবস্থান ক্লিয়ার করো, তোমাকে আলেমরা সমর্থন করবে না। কথা ঠিক না বেঠিক? এই ইস্যুতে নবী প্রেমের প্রমাণ দিব তো ইনশাআল্লাহ? নবী প্রেমের প্রমাণ দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা তো নবী নগর, নবী প্রেমের প্রমাণ তো আপনাদের সবার আগে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? নবী যদি নবী হয়, নগর হলো শহর। আপনারা নবীর শহর নামটা নিয়ে কখনো গবেষণা করছেন কিনা জানি না। নবী নগর, আপনারা কোন নগর? তো নবীর জন্য শুধু হাফেজ মাসউদ না, হাজারো হাফেজে কোরআন রক্ত দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি আবারও বলি, দেখেন
3বার জুলুম নির্যাতন সহ্য করেছি, পরোয়া করি না। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ এই জমিনে এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করতে কাউকে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল্লাহ।